শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে এসেছি আমি মেঘনা। তো আজ বৃহস্পতিবার, সকাল সকাল বাসি ঘর মুছে তারপর মাথায় স্নান করে নিয়েছি, যেহেতু আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটে জল দেওয়ার দিন, সেই জন্য। আর এই যে গালে ব্যথা ছিল, সেই ব্যথা কিন্তু এখন আর নেই, ভালো হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার আমি পুজো টুজো সব সেরে নিয়েছি, এরপর আমি রান্নাঘরে ঢুকে গেছি। এই রান্নাঘরে রান্না করার জন্য কিন্তু কোনো ট্যাক্স লাগে না, মানে কোনো মাইনে ছাড়াই এই রান্নাঘরে ঢুকতে হয়, সব কাজ করতে হয়। প্রত্যেকটা বাড়ির মেয়ে বউদেরই একই অবস্থা, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। আর এই যে চিংড়ি মাছটা দেখছো, এটা হচ্ছে 100 গ্রাম ওজন, এটার দাম 40 টাকা। তো আমি মাছওয়ালা কাকুকে বলেই ফেললাম, জানো তো, যে এটা কি খাসির মাংসের ছোটো ভাই, তার জন্য 400 টাকা কিলো। এর থেকে বড় মাপের যে চিংড়িগুলো হয় সেগুলো কিন্তু 200 টাকা কিলো পাওয়া যায়, মানে 20 টাকা 100 গ্রামের দাম। তো এটা তো পুরো মাথা গরম হয়ে গেছিলো আমার, কিন্তু কিছু করার নেই, আজ আমার চিংড়ি মাছটা লাগবে, সেই জন্য 100 গ্রাম নিয়ে ভেজে নিলাম ভালো করে। এরপর সেই তেলে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ, এটা দিয়ে ভালো করে ভেজে সামান্য পরিমাণ মুসুর ডাল দিয়েছি। আসলে যে রান্নাটা করব কচুর রান্না, এটাতে মুসুর ডাল লাগবে। আর এই দেখো মুসুরগুলো পুড়ে গেল, আসলে আমি মশলাটা বাটতে গেছিলাম, সেই কারণে এসে দেখছি এরকম পুড়ে গেছে। যাই হোক, পোড়া অংশগুলো তুলে নিয়েছি। এরপর সেই তেলের মধ্যে আবার দিলাম আদা রসুন বাটা, এরপর বাকি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা সব কিছু যা যা লাগে নুন টুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা যে কচুর যে লতি আছে বা কচুর গোড়া আছে, সব কিছু আর কি হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে তারপরে এর মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার আগে মুসুর ডালটা পুড়ে গেছিলো, সেই জন্য আমি আরও কাঁচা মুসুর কয়েকটা, মানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তো ওদিকে ওটা কষা হতে থাকছে, ঢাকা দিয়ে পাশের ওভেনে চাপিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা রান্না চাপিয়ে দেবো, সেটা হলো বেগুন, আলু, পটল দিয়ে আর বিরির ডালের বড়ি দিয়ে একটা সবজি। যাই হোক, রান্নাটা ওদিকে কম আছে হতে হতে এদিকে দেখেছি আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। এখন বাজে প্রায় 11:15, আর আমার মামামের স্কুল টাইম এখনই বাড়ি ফেরার। ওর স্কুল ছুটি হয় 11:20, বাড়ি আসে 12:15। যাই হোক, ও এসে পুরো একদম রেগে আগুন হয়ে আছে, জানি না কার সাথে কী হয়েছে, ওদের বন্ধুদের সাথে একটু মারপিট হয়, ঝামেলা হয়, সেই মানে রাগটা এসে বাড়িতে দেখায়। তো কীরকমভাবে রাগ দেখাচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে, পুরো একদম মানে অস্থির বানিয়ে দেয়। আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই, আমাকে পুরো একদম নাজেহাল করে ছাড়ছে, পুরো পাগল বানিয়ে দেবে আমাকে। তো যাই হোক, ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বললাম তুমি হাত পা ধুয়ে এসো, আমি এদিকে লেবু দিয়ে নুন চিনির শরবত বানিয়ে রেখেছি, আর ঠান্ডা জল দিয়ে বানাতে হবে। আবার এটা টেস্ট করে দেখতে হবে যে মিষ্টি হয়েছে কি না, ভালো লাগছে কি না, তবেই উনি খাবেন, তাছাড়া খাবেন না। সেই জন্য আমি শরবতটা ভালো করে বানিয়ে নিয়ে ঠান্ডা জল মিক্সড করে খেয়ে দেখে নিচ্ছি যে মিষ্টি, নুন, লেবু সব ঠিকঠাক আছে কি না। দেখলাম না, ঠিকই আছে, চলবে, দেখি না খেয়ে কি বলে। তো যাই হোক, আমি শরবতের গ্লাসটা নামিয়ে দিয়ে একটু রান্নাঘরে গেলাম, রান্নাটা পুড়ে যাবে সেই জন্য দেখতে গেলাম, যেহেতু আঁচটা কমানো আছে। আর এই যে ইনি এখন রাগিয়ে ধ্যানে বসেছেন। তো শরবতটা মুখে একটু দেখো টাচ করতেই বুঝে গেছেন যে ভালো হয়েছে খেতে, ওই জন্য রাগটা একটু কমে গেছে, আর একটু তাড়াহুড়ো করে শরবতটা খেয়ে নিচ্ছে। আসলে ওর 12টা থেকে টিউশন আছে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আমাকে সব কিছু করতে হচ্ছে। আর বাড়িতে কেউ নেই, আমাকে মানে আমি মানে কীভাবে যে কী করবো আমি বুঝতে পারছি না। মানে আজকের দিনটা যে এভাবে তাড়াহুড়োর মধ্যে যাবে, মানে আমার মাথায় কোনো কাজ করছে না, কী করব। পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। এদিকে দুধ গরমও করা হয়নি, ওই দাদু এসে দুধ দিয়ে গেছেন, কিন্তু এখনও গরম করার সময় হয়নি। যাই হোক, এদিকে মশলাটা বেটে নিচ্ছি, আবার আদা রসুন আগের বারে যে মশলা বাটতে গেছি তাড়াহুড়োর মধ্যে অল্প বেটে নিয়েছিলাম, যেহেতু আমার আদা রসুনটা আগে থেকে কাটা ছিল। যাই হোক, ওদিকে ছেলে স্নান করতে ঢুকেছে বাথরুমে, ততক্ষণে আমি রান্নাটা একটু আরেকটা রান্নার যে চাপিয়ে নিই। আর রান্না করতে প্রায় আমার আজকে বেড়ে জেগেছিলো পুরো 1:45টার মতো হবে, অন্যদিন যেখানে 11টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। আর এই যে রান্নাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা আর কসুরি মেথি পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা হলো কচুর গেরোর লতির একটা চিংড়ি মাছ দিয়ে সবজি। তবে এটা বেশ খেতে ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খুব ভালোভাবে এই সবজিটা খায়। আর সত্যি কথা বলতে কি, এটা শুকনো শুকনো করে যদি একটু গরম মশলা দিয়ে রান্না করা হয় না, খুবই ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিয়ে আজ প্রথম করলাম, অন্য দিনের তুলনায় অনেক ভালো খেতে লেগেছিলো, জানো তো। আর ওদিকে তো ছেলেকে স্কুল থেকে আসার পর স্নান টান করিয়ে খাবার খাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছিলাম, সে প্রচুর রেগেছিল আজ। আর এখন বাজে বিকেল 5:30, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল এক পশলা। সন্ধেবেলায় ফিরে এলাম। এই যে আমার ছেলের কালকে অঙ্ক পরীক্ষা আছে, সেই জন্য উনি অঙ্ক করতে বসেছেন। এখন বাজে সন্ধে 7টা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল একটু, আর এখন কি হচ্ছে জানো, ঘুমোলে না ঘুম থেকে উঠতেই চায় না আমার ছেলে। যাই হোক, কোনো রকমে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, তারপর অঙ্কগুলো করতে বসেছে। ওপরে নিয়ে এসেছি পড়তে বসাতে, নিচে বসালে পড়ে না। যাই হোক, খিদে পেয়ে গেছে, এখন বাজে সন্ধে 8টা। একটু চানাচুর আছে, এই যে পারিজাত চানাচুর, এটা অনেক দিন আগে থেকেই আনা ছিল। আর এই চানাচুরটা না খুবই ঝাল আর খুবই টেস্টি লাগে খেতে। আর যখন শরীর খারাপ হয়, জ্বর টর ঠান্ডা লাগে না, তখন এই চানাচুরটা খেলে মুখটা প্রায় ছেড়ে যায় বললেই চলে।
বলে। তো যাই হোক, এটা আমার একটা সময়ের খুব পছন্দের চানাচুর ছিল, কিন্তু এখন চানাচুর খাওয়া হয়ে ওঠে না বলে আর অতটাও গুরুত্ব দিইনি। তবে প্যাকেটটা আনা ছিল, আজকে মনে হলো যে না, একটু খাই মুড়ি দিয়ে। আর এখানে মটর সেদ্ধ, আলু সেদ্ধ, শসা কুচি, টমেটো কুচি আর এই যে চানাচুর দিয়ে মুড়িটা মেখে নেব। আচার তেলও সঙ্গে আছে। সাথে নিয়ে এসেছি লাল চা, মানে লিকার চা। যাই হোক, ছেলে আমার অঙ্ক করছে, কত মন দিয়ে অঙ্ক করে, কিন্তু আমার না আমি খুব টেনশনে আছি কালকে অঙ্ক পরীক্ষাটা নিয়ে। আসলে খুবই টেনশন, মানে প্রচণ্ড পরিমাণে টেনশন, কিন্তু ছেলেও জানি না কী করে বুঝে গেছে যে আমি খুব চিন্তায় আছি। বলছে, মা কাল যে কী হবে? আমার কিছু হবে না, তুমি ভালো করে করো, দেখো সব ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, মুড়িটা খাচ্ছি মা ছেলে মিলে। তবে ওকে এখন 10 মিনিটের জন্য রেস্ট দিয়েছি। বললাম, তুমি একটু আমার সাথে মুড়িটা খেয়ে নাও, তারপর আবার অঙ্কগুলো করবে। তবে এই লিকার চা দিয়ে কিন্তু এই মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। তবে আমি সব দিন খাই না, আজ একটু খিদে পেয়ে গেল সেই জন্য। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আবার পড়াশোনা হবে। পরের ভিডিওতে ফিরে আসছি।